হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ক্লাস শুরু। আমি দেবদুলাল দে, আমি বর্তমানে আইআইটি খড়গপুরে বিটেক করছি এবং আজকে আমরা দেখে নেব জেই মেন 2024-এর 1 ফেব্রুয়ারি শিফট ওয়ানের একটা কোশ্চেন। সো কোশ্চেনটাতে কী বলেছে, এ পার্টিকেল মুভিং ইন এ সার্কেল অফ রেডিয়াস আর উইথ ইউনিফর্ম স্পিড টেক্স টাইম টি টু কমপ্লিট ওয়ান রেভলিউশন। মানে কি বলেছে, একটা পার্টিকেল আছে, এই পার্টিকেলটাই সার্কেলে মুভ করছে ইউনিফর্ম স্পিড দিয়ে। সো সাপোজ স্পিড ইজ ইউ, so suppose speed is u and the radius of the circle is r, so সার্কেলের রেডিয়াস কি r। এখন আর কি বলেছে যে টাইম টেকেন টু কমপ্লিট দ্য রেভলিউশন ইজ টি। সো এই রেভলিউশনটা কমপ্লিট করতে কত টাইম লেগেছে, ও টাইম লেগেছে টি। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে এ টি টাইমে এই পয়েন্ট থেকে স্টার্ট করে এতটা পাথ কমপ্লিট করেছে। তো এই পাথটা মানে কি সার্কেলের পরিধি বা সার্কেলের সার্কামফারেন্স। সো ওইটা সমান কি হয় আমরা জানি 2πr। সো আমরা জানি স্পিড সমান কি হয়, স্পিড ইকুয়ালস টু ট্রাভেলস ডিস্টেন্স বাই টাইম। সো এখান থেকে আমি বলতে পারি ইউ সমান 2πr বাই টি। এরপর কি বলেছে, ইফ দিস পার্টিকেল ইজ প্রজেক্টেড উইথ দ্য সেম স্পিড অ্যাট অ্যান অ্যাঙ্গেল থিটা। মানে কি বলেছে, এখন যদি ওই পার্টিকেলটাকে সেম স্পিডে এবং একটা থিটা অ্যাঙ্গেলে প্রজেক্ট করা হয় হরিজন্টাল থেকে। সো এইটা হরিজন্টাল লাইন, এখান থেকে আমরা কি থিটা অ্যাঙ্গেলে গিয়ে পার্টিকেলটাকে প্রজেক্ট করছি ওই সেম ইউ স্পিডে। সো দ্য ম্যাক্সিমাম হাইট ইজ অ্যাটেন্ড বাই ইট ইজ ইকুয়ালস টু 4r। সো ম্যাক্সিমাম হাইট কোনটা, এটা হচ্ছে আর ম্যাক্সিমাম হাইট, এটা সমান কি 4r। সো বলেছে দ্য অ্যাঙ্গেল অফ প্রজেকশন থিটা ইজ গিভেন বাই। সো আমাদের বের করতে হবে যে প্রজেকশন অ্যাঙ্গেল থিটা সমান কত, মানে থিটা ইকুয়ালস টু কত। সো কোশ্চেন থেকে বুঝতে পারছো আইদার আমাদের বের করতে হবে সাইন থিটা বা কস থিটা সমান কত, আইদার আমাদের বের করতে হবে সাইন থিটা ইকুয়ালস টু কত বা কস থিটা ইকুয়ালস টু কত। সো চলো নেক্সট পেজ আর নেক্সট পেজে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রজেক্টাইল মোশনের পুরো ডিটেলস দেওয়া আছে। যখন কোনো একটা পার্টিকেলকে থিটা অ্যাঙ্গেলে প্রজেক্ট করা হয় এবং যদি ইউ স্পিডে আমরা প্রজেক্ট করি, সো ওর যে ভেলোসিটিটা ওটা দুটো কম্পোনেন্ট হয়, একটা হচ্ছে ইউ কস থিটা আর একটা হচ্ছে ইউ সাইন থিটা। ইউ কস থিটা আমাদের এক্স অ্যাক্সিস বরাবর হয়, ইউ সাইন থিটা আমাদের ওয়াই অ্যাক্সিস বরাবর হয়। আর অপোজিট দিয়ে কি থাকে আমাদের নিচের দিকে থাকে গ্র্যাভিটি জি, যেটা ওয়াই অ্যাক্সিস বরাবর অপোজিট দিয়ে কাজ করে। সো এখানে তিনটা জিনিস নোট করার ব্যাপার কি, একটা হচ্ছে হাইট, ম্যাক্সিমাম হাইট, একটা কি টাইম, টোটাল টাইম, মানে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে পার্টিকেলটা পৌঁছাতে কত টাইম নিয়েছে বা ফ্লাইট টাইমও বলে ওটাকে অনেক সময়। আর এইখান থেকে এইখান পর্যন্ত হচ্ছে আমাদের রেঞ্জ। সো এই তিনটা জিনিস নোট করার মতো। আমাদের এখানে টাইমের ফর্মুলা আছে 2u সাইন থিটা বাই জি, আর রেঞ্জের ফর্মুলা আছে ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি, এবং এইচ হাইটের ফর্মুলা আছে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। সো আমাদের লাগবে এইচের ফর্মুলাটা ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। সো এখানে এই পার্টটাকে মুছে দিচ্ছি যেহেতু এই পার্টটা আমাদের কোনো কাজে লাগবে না। সো আমাদের কি এসছে, আমাদের এসছে এইচ ইকুয়ালস টু ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। সো এইচ মানে কি হাইয়েস্ট ডিস্টেন্স, হাইয়েস্ট ডিস্টেন্স এখানে কত বলা আছে 4r। সো আমরা যদি এখানে বসাই তাহলে 4r সমান কত হবে ইউ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g।
এবার ইউ এর ভ্যালু আমরা কি জানতাম, ইউ এর ভ্যালু আমাদের কি বেরিয়েছিল, 2πr/t বেরিয়েছিল। সো ইউ এর ভ্যালু আমরা বসিয়ে দিব। সো এখান থেকে কি পাবো আমরা, 4r সমান 2πr/t এর হোল স্কোয়ার সাইন স্কোয়ার থিটা বাই 2g। সো এখান থেকে যদি আমরা সিম্পলিফাই করি জিনিসটাকে, আসবে 4r ইকুয়ালস টু, ঠিক আছে নেক্সট পেজে সিম্পলিফাই করা যাক, এটাকে ইজি হবে। আমরা কি পেয়েছি, 4r ইকুয়ালস টু 2πr/t এর হোল স্কোয়ার, আর কি ছিল, সাইন স্কোয়ার থিটা বাই 2g। তো এটাকে হোল স্কোয়ার করলে কত আসবে আমার, 4π² সাইন স্কোয়ার থিটা বাই 2g t স্কোয়ার। এই 4 কাটবে। সো আলটিমেট আমাকে কি বের করতে হবে, থিটার ভ্যালু বের করতে হবে। তো সাইন থিটা কম্পোনেন্টটাকে আমি ওদিকে নিয়ে যাচ্ছি, বাকি সবগুলোকে এদিকে নিয়ে আসছি। সো তাহলে আমার কি আসবে, সাইন স্কোয়ার থিটা সমান 2g t স্কোয়ার আর বাই পাই আর স্কোয়ার। সো এখান থেকে কী হবে, একটা আর দিয়ে একটা আর কেটে যাবে। সো আলটিমেট আমরা কি পাচ্ছি, সাইন স্কোয়ার থিটা ইকুয়ালস টু 2g t স্কোয়ার বাই পাই আর। তো সাইন থিটা ইকুয়ালস টু √2g t স্কোয়ার বাই পাই আর, और थीटा इक्वल्स टू साइन इनवर्स 2g t स्क्वायर बाई पाई आर और 1/2। सो তাহলে আমাদের কোন অপশনটা ঠিক হবে, 2g t স্কোয়ার বাই 2g t স্কোয়ার বাই পাই আর, অপশন নম্বর 1। ওয়েট, এখানে পাই স্কোয়ার হতো একটা জায়গায়, ধরুন there will be a square, pi square, yeah, there will be a square, so yeah, so first option is the answer. So আজকের মতো এখানেই, নেক্সট দিন আরেকটা আমরা এই মানে এমনি কোশ্চেন আলোচনা করব।